আমাকে কারাগারে বন্দী করে রেখেছে। স্বাধীনতার চেতনা মানে হিন্দুস্তানের দালালি নয়। আজকে 4টি বছর আজকে চোরের মতো জীবন যাপন করতে হয়। সেই দিন জেগে উঠব, সেই দিন ক্ষমতায় থাকতে পারবেন না। শাহবাগে থাকুন, আমরা সবাই বাংলাদেশের 54,000 বর্গ মাইলে আছি। এই বছর শেষ মোনাজাত করতে পারবো না। মগা আলমগীর মাথা এই মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব। যখন ধর্মনিরপেক্ষবাদী সমাজতন্ত্রের আগ্রাসনে বাংলাদেশকে 1973 সালে হিন্দুস্তানি এজেন্ডার ভিত্তিতে বাংলাদেশকে যখন গ্রাস করতে চেয়েছিল, তখন আমাদের এই চুরতির শাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে ওনারে ঘুরে দেওয়া এই এলাকাতেই চুরতির শাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল প্রতিষ্ঠা করেছিলেন, যাত্রা শুরু করেছিলেন। প্রিয় ভাই সব, হযরতুল্লাহ মুফতি মরহুম আমিনুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি উনি একটি ওয়াকিয়া বলেছিলেন। একদিন গভীর রাত্রে চুরতির এই সিরাত মাহফিলে মদিনায় মুনওয়ারা থেকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৭৪ সালের গভীর ৩টার সময় এই মাহফিলে এসে উপস্থিত হলেন। আর শাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি ওই গোয়াত থেকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কদমবুজি করে নামিয়েছিলেন। এই মাহফিল হলো সেই মাহফিল যেই মাহফিলে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় মুনওয়ারা থেকে উপস্থিত হন। প্রিয় ভাই সব, 73 গেল, 74 গেল, এরপরে দেশ পরিবর্তন হলো। প্রিয় ভাই সব, সুজলা সুফলা আমার এই বাংলাদেশ, আমার মুক্তিযোদ্ধারা 9 মাস সমস্ত যুদ্ধের মাধ্যমে আমার দেশকে স্বাধীন করেছিল। এই মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব, নেতৃত্ব দিয়েছিল মেজর রুহেমেদ জলিল সাহেব। প্রিয় ভাই সব, আমার মুক্তিযোদ্ধারা মন্দিরের ঘণ্টার ভিত্তিতে ঘণ্টার আওয়াজ শুনে যুদ্ধে যাই নাই। আমার মুক্তিযোদ্ধারা যুদ্ধে গিয়েছিল মুয়াজ্জিনের আল্লাহু আকবারের ধ্বনি শুনে। তাই আজকে বলতে চাই, যারা আমার রাসূলের এই চেতনা, আমার রাসূলের এই বিপ্লবী দাওয়াতকে দুনিয়া থেকে নিচ্ছিন্ন করতে চান, তাদের কাছে বলতে চাই, মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার চেতনা মানে ব্রাহ্মণ্যবাদী নয়। স্বাধীনতার চেতনা মানে হিন্দুস্তানের দালালি নয়। আজকে বলতে চাই, আমার মুক্তিযোদ্ধারা, আমার মুক্তিযোদ্ধারা এখনো বেঁচে আছে। আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নারায়ে তাকবীরের স্লোগান উজ্জীবিত করেই 7ই নভেম্বরের বিপ্লবের মাধ্যমে ধর্মনিরপেক্ষতাবাদ, সমাজতন্ত্র, খোদাত্মই কমিউনিস্টদের হাত থেকে আমার দেশকে বাঁচিয়েছিল 7ই নভেম্বরের বিপ্লবের মাধ্যমে। তাই প্রিয় ভাই সব, অনেকে সাগরের পানি আজকে প্রবাহিত হয়েছে, বাংলাদেশের অনেক ইতিহাস আজকে অতিবাহিত হয়েছে। আজকে 4টি বছর আজকে চোরের মতো জীবন যাপন করতে হয়। আমরা আজকে করে থাকতে পারি না। মামলার পর মামলা, হামলার উপর হামলা দিয়ে আমাদেরকে স্তব্ধ করতে চান। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, প্রিয় ভাই সব, আমার মুক্তিযোদ্ধাদের চেতনার নামে যারা অসাম্প্রদায়িক বাংলাদেশ চান, তাদের কাছে স্পষ্ট ভাবে বলে দিতে চাই, আমার মুক্তিযোদ্ধারা অসাম্প্রদায়িক বাংলার জন্য যুদ্ধ করে নাই, সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য আমার জিয়াউর রহমান, মেজর জলিল সহ সবাই যুদ্ধ করেছিল। আমাদের যুদ্ধের হাতিয়ার ছিল নারায়ে তাকবীর, আল্লাহু আকবার।
ভাই সব আজকে বাংলায় এগুলি কি হচ্ছে? আপনারা মনে করেছেন শাহবাগে তখন আমরা সবাই বাংলাদেশের ৫৪,০০০ বর্গ মাইলে আছি, দিয়ে আমাদেরকে খতম করবেন। প্রিয় ভাই সব, আজকে ওনারা বলছেন বিচার মানবেন, কিন্তু তাল গাছ ওনাদের ফাঁসি দিলে বিচার মানবেন, যাবজ্জীবন দিলে বিচার মানবেন না। তাই বিচারপতিরা বলেছেন, আপনারা পত্রিকায় দেখেছেন, বিচারপতি বলেছেন ঠিক আছে, স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, মগা আলমগীর, মাথা আপনারা আমার চেয়ারে আসুন, আর কিছু মন্ত্রী জল্লাদখানায় চলে যান। বিচারপতিরা, প্রিয় ভাই সব, আমরা বলতে চাই, আমরা যুদ্ধ অপরাধীর ব্যাপারে, মানবতা বিরোধী অপরাধের ব্যাপারে সবচেয়ে বেশি দায়ী করতে চাই বর্তমান সরকারের শেখ হাসিনার দলকে। মানবতা বিরোধী অপরাধ করেছেন, বিশ্বজিৎকে হত্যা করেছেন, ইলিয়াস আলীকে গুম করেছেন। এই 4 বছরে 30,000 আমার দেশপ্রেমিক মানুষকে, রাজনৈতিক নেতাদেরকে আপনারা হত্যা করেছেন। আপনাদের বিচার করা হবে। প্রিয় ভাই সব, শুভেচ্ছা বক্তব্য বিষয় আল্লামা হযরত উনার বক্তব্য আমি শুনতাম, কিন্তু শুনতে পারবো না, সিকিউরিটির কারণে চলে যেতে হবে। তাই শেষ মোনাজাত কোনদিন বাদ দিই নাই, এই বছর শেষ মোনাজাত করতে পারবো না, কারণ আমাদেরকে আপনারা কি করতে চান? কিছুই করতে পারবেন না। সেই দিন জেগে উঠব, সেই দিন ক্ষমতায় থাকতে পারবেন না। আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, সাইদি সাহেব একজন আলেম নয়, সাইদি সাহেব হলো আমাদের কোরআন। আজকে আপনারা কার বিচার করছেন? সাইদি সাহেবের বিচার নয়, আপনারা কোরআনকে কারাগারে বন্দী করে রেখেছেন। আজকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, এক সাইদি চলে যাবে আমাদের রক্তের বিনিময়ে, বুকে তাজা রক্ত দিয়ে দেব, তারপর সাইদি সাহেবের বিরুদ্ধে বক্তব্য বেশি দেব না। আপনারা দোয়া করবেন, রাষ্ট্রকে আগামীকাল মিছিল আছে, বক্তব্য আছে দেব, আপনারা শুনবেন। আপনাদের সবাইকে বলতে চাই, শাহবাগে তাদেরকে ঘেরাও করতে হবে। বাংলাদেশ থেকে তাদের স্থান বাংলাদেশে নয়। আপনারা আমাকে দোয়া করবেন, অতীতেও যেভাবে ভালোবাসেছেন, আগামীকেও আমাকে দোয়া করবেন, ভালোবাসবেন। এই আহ্বান দেখে আপনাদের সবার নিকট দোয়া চেয়ে শেষ মোনাজাতে আমার নামটা বলার জন্য আহ্বান দেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।